হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ, খেলা হবে পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। এই আল্লাহর ওলি গৌর গোবিন্দের মতো কোথায় হারায় গেল? বলল পালাবো না, পালাবো না। সেই আল্লাহর ওলিও চলে গেল কোথায়? এখনো দেখা মিলল না। অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায়, মাঝে মাঝে দেখা যায় লন্ডনে, মাঝে মাঝে জেলখানায়, মাঝে মাঝে কেউ ডিম খায় উপর দিয়ে বানিয়ে দিয়ে। কিন্তু ভাইয়েরা আমার, এই আল্লাহর ওলির এখনো পাইলাম না। এই লোক সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 5 নম্বর আউলিয়া বুঝতে পারল এই দুনিয়ার জীবন জীবনই না, এত আরামায়েশ কিসের? সুতরাং সব ছেড়ে দিয়ে দাড়ি রাখলো, টুপি মাথায় দিল, আর তারপরে বনবাসে চলে গেল। কলা পাতায় শুয়ে রইল আমার মানিক্কা। ঠিক না বেঠিক? কলা পাতায় শুয়ে রইল। সেই মানিক্কার বিসি পর্যন্ত খুলে নিয়েছে। এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। কিছু বলতো নেই, তোকে তো খালি আগা কাটার ভয়, আর এর তো ডাইরেক্ট মেশিনই তো নষ্ট করে দিয়েছে। ঠিক না বেঠে? ও গো আমার ভাইয়েরা, এই লোকটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তারপরে ইনু মেনন কত বড় পরহেজগার। দেখেন আল্লাহর মানত না, বামপন্থী দল করে। সেই লোকগুলো একবার সাদা কাপনের কাপড় পরে একবার বা 2-5 বার গিয়েছে মক্কায়, মক্কা মদিনা তাওয়াফ করে এসেছে, রাসূলের রওজায় সালাম দিয়ে এসেছে। এই ইনু মেননেরও আমরা ধরে রাখেছি। আরাফাত ব্যারিস্টার সুমন সহ কত ডজন, 3 ডজনেরও বেশি আল্লাহর ওলি পলক টলক সহ সব রাখলাম জেলখানায়, ডিম দিলাম। ও আমার ভাইয়েরা, এরা একটাও সংখ্যালঘু না, বরং সংখ্যাগরিষ্ঠ। বলেন ঠিক কিনা? সুতরাং নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর আমার দাদারা বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমার দেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে, বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংরক্ষিত আছে। বলেন ঠিক কিনা? আমি বলি, ওগো দাদারা, তোমরা প্রচার করো তোমাদের দেশে, তোমরা বলেছো আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বলেছি আল্লাহর কসম করে বলি, সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বরং আমাদের দেশে, এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নির্যাতন হচ্ছে, যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো দরকার। আমরাই প্রতিবাদ করব, কারণ আমাদের, আমি যদি প্রমাণ দিই, 1 নম্বর ব্যক্তি হলেন পীরে কামেল, পীর ওলি আউলিয়ার পর্যায়ে পৌঁছে গেছে। আমার বঙ্গবন্ধুর পরিবার ইসলাম প্রচারের জন্য বাংলাদেশে এসেছিলেন, ইসলাম প্রচার করতে এসেছিলেন। সেই পরিবারের সন্তান জননেত্রী শেখ হাসিনা, দেখেন কত বড় আল্লাহওয়ালা। সকালবেলা উঠে আগে যায় নামাজ খোঁজে, তারপরে ফজরের নামাজ আদায় করে, তারপরে কোরআন তেলাওয়াত করে, এরপরে দিনের শুরু করে। আর আমরা তার হেলিকপ্টারে করে দাদার কাছে পাঠালাম। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? কথা কয় না, কি গরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। 2 নম্বর আউলিয়া পীরে কামেল হযরত শামীম ওসমান হাফিজাহুল্লাহ। দেখেন কত রাকাত, 80 রাকাত, 90 রাকাত তাহাজ্জুদের নামাজ না পড়ে ঘুমাতে যায় না। কত বড় পরহেজগার আল্লাহ, এত বড় তাহাজ্জুদ গুজারি। আমি গোটা মাসেও তো 80 রাকাত 90 রাকাত দূরের কথা, 8-10 রাকাত তো তাহাজ্জুদ পড়া হয় না। ওয়াজ করে গাড়ি চালাই, বাড়ি জাতি জাতি তো ফজর হয়ে যায়, এর মধ্যে তাহাজ্জুদ পড়ব কখন? আর আমার শামীম ওসমান কত বড় আল্লাহওয়ালা, 80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ পড়ে। এই পীর সাহেবকে পর্যন্ত আমরা বুরকা পরায়ে বিদায় করলাম। তাহলে 2 নম্বর আউলিয়া, সেও সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 3 নম্বর আউলিয়া হযরত সালমান এফ রহমান হাফিজাহুল্লাহ। দেখেন দরবেশ বাবা বলে অনেকেই তার মুজিজা দেখেছিল বাংলাদেশে যারা শেয়ার ব্যবসা করে, কত সুন্দর করে শেয়ার কেলেঙ্কারি করলো, মুজিজা দেখায়। আমার মুসা আলাইহিস সালাম নদীর মধ্যে রাস্তা বানাই দেখাই দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফুল বাগান বানালো, আর আমার মুসা আলাইহিস সালাম পুড়ে গেল তুর পাহাড় পুড়ে গেল, কিন্তু মুসা পড়লো না। আমার নূহ নবী কিস্তি বানালো, আর আমার ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ে গেল, সেখান থেকে মুক্তি পাইলো। তারপরে এমনি ভাবে এক এক নবীর মুজিজা
মুজিজা এক এক রকম ছিল। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দিলে লাঠি সাপ হয়ে যেত, হাতের মধ্যে ঢুকাইলে আগুন জ্বলতো। আর আমার দরবেশ বাবা শেয়ার বাজারে গেল, আর শেয়ার বাজার অমনি লুটপাট হয়ে গেল। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ কুলু খারাপ, নাউজুবিল্লাহ। এই দরবেশ বাবা এত বড় আউলিয়া যে শেয়ার বাজার কেলেঙ্কারি করে দিল মুজিজা দেখায়, আর আমরা তার তাড়ালাম। এমনকি নূহ নবীর কিস্তিতে চড়ার পরে দাড়ি পর্যন্ত রাখলাম না। সে সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? 4 নম্বর আউলিয়া হযরত ওবায়দুল কাদের রাহিমাহুল্লাহ। খেলা হবে, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। এই আল্লাহর ওলি গৌর গোবিন্দের মতো কোথায় হারায় গেল? বলল পালাবো না। সেই আল্লাহর ওলিও চলে গেল কোথায়? এখনো দেখা মিলল না। অনেকের তো মাঝে মাঝে দেখা যায় আমেরিকায়, মাঝে মাঝে দেখা যায় লন্ডনে, মাঝে মাঝে জেলখানায়, মাঝে মাঝে কেউ ডিম খায় উপর দিয়ে বানিয়ে দিয়ে। কিন্তু ভাইয়েরা আমার, এই আল্লাহর ওলির এখনো পাইলাম না। এই লোক সংখ্যাগরিষ্ঠ না সংখ্যালঘু? সংখ্যাগরিষ্ঠ। 5 নম্বর আউলিয়া বুঝতে পারল এই দুনিয়ার জীবনই না, এত আরামায়েশ কিসের? সুতরাং সব ছেড়ে দিয়ে দাড়ি রাখলো, টুপি মাথায় দিল, আর তারপরে বনবাসে চলে গেল। কলা পাতায় শুয়ে রইল আমার মানিক্কা। ঠিক না বেঠিক? কলা পাতায় শুয়ে রইল। সেই মানিক্কার বিসি পর্যন্ত খুলে নিয়েছে। এও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। কিছু বলতো নেই, তোকে তো খালি আগা কাটার ভয়, আর এর তো ডাইরেক্ট মেশিনই তো নষ্ট করে দিস। ঠিক না বেঠে? ও গো আমার ভাইয়েরা, এই লোকটাও সংখ্যালঘু না সংখ্যাগরিষ্ঠ? সংখ্যাগরিষ্ঠ। তারপরে ইনু মেনন কত বড় পরহেজগার দেখেন, আল্লাহর মানত না, বামপন্থী দল করে। সেই লোকগুলো একবার সাদা কাপনের কাপড় পরে একবার বা 2-5 বার গিয়েছে মক্কায়, মক্কা মদিনা তাওয়াফ করে এসেছে, রাসূলের রওজায় সালাম দিয়ে এসেছে। এই ইনু মেননেরও আমরা ধরে রাখেছি। আরাফাত ব্যারিস্টার সুমন সহ কত ডজন, 3 ডজনেরও বেশি আল্লাহর ওলি পলক টলক সহ সব রাখলাম জেলখানায়, ডিম দিলাম। ও আমার ভাইয়েরা, এরা একটাও সংখ্যালঘু না, বরং সংখ্যাগরিষ্ঠ। বলেন ঠিক কিনা? সুতরাং নির্যাতিত হচ্ছে সংখ্যাগরিষ্ঠ, আর আমার দাদারা বলে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমার দেশের হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানেরা ডিমের মধ্যে কুসুমটা যেমন সংরক্ষিত থাকে, বাংলাদেশে তেমন মুসলমানদের কাছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সংরক্ষিত আছে। বলেন ঠিক কিনা? আমার দেশের মুসলমানেরা এবার নির্বাচনের পরে নাই, বরং সরকারের পতনের পরে আমার দেশের কোরআনের হাফেজেরা, আমার দেশের আলেমেরা, আমার দেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা, আগে আমার মা বলতো মূর্তির দিকে তাকাবা না, মূর্তি পূজার নিকটবর্তী হবা না, ওই দিকে যাবা না। কিন্তু আমাদের নেতা কর্মী, মাদ্রাসার ছাত্র, কোরআনের হাফেজ এবারে যেন কোন ষড়যন্ত্র করে যেন মূর্তি না ভাঙে, তার জন্য রাত জেগে জেগে তাদের প্রতিমা পাহারা দিয়েছে। বলেন ঠিক কিনা?